নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ককরোচদের মার খাওয়া শুরু হলো, বেধড়ক ঠ্যাঙানি, যাকে বলে রাম ঠ্যাঙানি। রাজস্থানের একটি গ্রামে গিয়েছিলেন ককরোচ জনতা পার্টির লোকজন এবং সেখানে বেধড়ক ঠ্যাঙানি দিয়ে শেষ পর্যন্ত তাদের বিদায় জানানো হলো। আমি সেই ভিডিওটা আপনাদের এই প্রতিবেদনে দেখাবো, কিন্তু তার আগে আজকে এই প্রতিবেদনের শুরুর পর্বে দুটো খুব ইন্টারেস্টিং ভিডিও আমার হাতে আছে, আমি সেটা দেখাবো। একটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কংগ্রেসের কোনো একটি নির্দিষ্ট অনুষ্ঠানে সেখানে সোনিয়া গান্ধী বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল, সেটাতে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। সোনিয়া গান্ধীকে একজন ইটালিয়ান মহিলা, কিন্তু বিবাহ সূত্রে তিনি ভারতীয় এবং জাতীয় কংগ্রেসের সর্বময় কর্ত্রী। তিনি বন্দে মাতরম গান যখন গাওয়া হচ্ছিল, পরিবেশন হচ্ছিল, সেই সময় কি আচরণ করেছিলেন সেটা তো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনারা সবাই দেখেছেন। আমি শুধু টুকরো একটু দেখাবো, কিন্তু তারপরে যে ভিডিওটা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো সেটা হচ্ছে আরব দুনিয়ায় একটি অনুষ্ঠান, ভারতীয়দের অনুষ্ঠান। সেখানকার একটি অন্য ধর্মের মানুষ বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশন করছেন। অসামান্য সেই ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, দুটো ভিডিও পরপর দেখুন। একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের শতবর্ষ প্রাচীন একটি দলের সর্বময় কর্ত্রী, যারা ভারত শাসন দীর্ঘদিন ধরে করেছেন, তার নেত্রী বন্দে মাতরম সম্বন্ধে কী রিয়্যাক্ট করছেন। আর জন্মসূত্রে ভারতীয় নন, ভারতের কেউ নন, তিনি ভারতীয়দের আরব দুনিয়ার একটি অনুষ্ঠানে বন্দে মাতরম সঙ্গীত কি 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 মুগ্ধকর একটা পরিবেশের মধ্যে পরিবেশন করছেন। দুটো ভিডিও পাশাপাশি দেখুন। আপনারা দেখলেন দুটি ভিন্ন আঙ্গিকে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন। মন্তব্য নিষ্প্রয়োজন, কিন্তু আজকে যে নিয়ে মন্তব্য করা দরকার, ককরোচদের মার খাওয়া শুরু হলো। ককরোচ জনতা পার্টি কারা? সম্প্রতি একটি সার্ভেতে দেখছিলাম যে ককরোচ জনতা পার্টির অধিকাংশ নেতা হচ্ছেন আম আদমি পার্টির পূর্বতন কর্মকর্তা। যে কোনো কারণেই হোক বনিবনা হয়নি, শেষ পর্যন্ত তারা বেরিয়ে গিয়ে একটা ভিন্নতর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং যন্তর মন্ত্রে তার একটা আংশিক নয়, অনেকটা একটা সফলতা পেয়েছিল। সেই ককরোচ জনতা পার্টি এবার সারা ভারতবর্ষে তাদের শাখা প্রশাখা বিস্তৃত করার চেষ্টা করছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে তারা এসেছিলেন, তাদের পাঠানো হয়েছিল যদি পশ্চিমবঙ্গে কিছু একটা করা যায়। শেষ পর্যন্ত খুব বেশি কিছু করে উঠতে পারেননি, পশ্চিমবঙ্গ থেকে ফিরে গেছেন। কিন্তু ওদিকে পৌঁছে গিয়েছেন রাজস্থানে। ককরোচ জনতা পার্টির 40 জনের একটি টিম গিয়েছিল রাজস্থানের স্কুল পরিদর্শন করতে এবং সেখানে গিয়ে বেধড়ক ঠ্যাঙানি খেয়েছেন। ঠ্যাঙানি খেয়ে শেষ পর্যন্ত পালিয়েছেন প্র্যাকটিক্যালি। আমি আজকের এই প্রতিবেদনে সেই ভিডিওটাও দেখাবো এবং শোনাবো আরও একটি ঘটনা। সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি যিনি কনভেনার, তার নাম হচ্ছে আশুতোষ রাঙ্কা। সেই আশুতোষ রাঙ্কার টিম কীভাবে মার খেয়ে রাজস্থান থেকে পালিয়েছেন সেই ভিডিও দেখাবো। কিন্তু তার সঙ্গে আরও একটি খবর আপনাদের কাছে দিই। ককরোচ জনতা পার্টি মহারাষ্ট্রে পৌঁছেছিলেন, তার যিনি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিনি আচমকা মহারাষ্ট্রে একটি স্কুলে ঢুকে যাওয়ার চেষ্টা করেছেন। সেখানকার মহারাষ্ট্র পুলিশ তার সম্বন্ধে এফআইআর করেছে এবং কেস শুরু হয়েছে। অচিরে তিনি জিজ্ঞাসাবাদের মধ্যে পড়বেন। এই ককরোচ জনতা পার্টি প্র্যাকটিক্যালি একটা অতৃপ্ত আত্মা সারা ভারতবর্ষে। সেটা হচ্ছে কংগ্রেস 100 জন সাংসদ নিয়েও খুব বেশি কিছু করতে পারছেন না রাহুল গান্ধী। ওদিকে আম জনতা পার্টি, আম আদমি পার্টি যারা অরবিন্দ কেজরিওয়াল, তিনি দিল্লির মসনদ হারিয়েছেন, পাঞ্জাবেও মসনদ রাখতে পারবেন না সামনে 2027 ইলেকশন। ওদিকে অখিলেশ যাদব, তিনি উত্তরপ্রদেশেও কতটা কী শেষ পর্যন্ত করে উঠতে পারবেন, অনিশ্চয়তা রয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে বিকল্প একটা শক্তির সামনে আসা দরকার। সেই শক্তির পেছনে ডিপ স্টেট ফর্মুলা আছে, পাকিস্তান, বাংলাদেশ, সেখান থেকে যারা অপারেট করছেন,
তাঁদেরও নানান ধরনের প্রশ্রয়ে বা তাদের কিছু আশা আকাঙ্ক্ষা আছে। এই অন্তত অ্যাটলিস্ট নতুন একটা প্ল্যাটফর্ম যদি ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনকে যদি অস্থিতিশীল করে অনেকটা বাংলাদেশ ফর্মুলায় যেভাবে ছাত্ররা ছাত্র আন্দোলন করেছেন এবং পরবর্তীকালে সেটাতে সরকার পরিবর্তনের একটা আঙ্গিক তৈরি হয় এবং সরকার পরিবর্তন হয়। বাংলাদেশে দেখেছেন, নেপালে সরকার পরিবর্তন হয়েছে গণ অভ্যুত্থানের, ঠিক আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কাতেও এই ধরনের একটি রাজপ্রাসাদে গণ অভ্যুত্থান এবং প্রাথমিকভাবে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম এবং সেটাকে পরবর্তীকালে রাজনৈতিক প্ল্যাটফর্মে কনভার্ট করা। এর পেছনে ডিপ স্টেট ইকোনমি আছে, যে ডিপ স্টেট বিভিন্নভাবে যে অর্থের যোগান দেয়, সেই অর্থের যোগান দিয়ে এই ধরনের অরাজনৈতিক আন্দোলনগুলোকে সংগঠিত করে রাজনৈতিক নেতাদের একটা মেলবন্ধন করানোর চেষ্টা করেন। যেভাবে বাংলাদেশে আপনারা দেখেছেন জামাতদের সঙ্গে বিএনপির একটা অঘোষিত জোট করানোর চেষ্টা হয়েছিল, ছাত্র আন্দোলনের সঙ্গে পরবর্তীকালে বিএনপির এবং জামাতদের একটা জোট করানোর চেষ্টা হয়েছিল এবং সেখানে প্রভূত পরিমাণ বিদেশি অর্থ সাহায্য আসে। ভারতবর্ষের ক্ষেত্রে এসছে কিনা আমি জানি না, কিন্তু ভারতবর্ষে এই ফরম্যাটে আন্দোলনগুলো শেষ পর্যন্ত যাতে দানা বাঁধে তার চেষ্টা তো প্রভূত পরিমাণে আছে। বাংলাদেশ সীমান্ত ইতিমধ্যে ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়ছে, ফলত বাংলাদেশ থেকে যারা আনসারুল্লাহ বাংলা বলুন, আল কায়দা গোষ্ঠী বলুন, আইএসআই জঙ্গি বলুন, তারা যে অপারেট করে পশ্চিমবঙ্গে ঢুকবেন সেখানটাও অনেকটা আটকে যাচ্ছে, সমস্যা সংকট তৈরি হচ্ছে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের রাষ্ট্রীয় ব্যবস্থাকে যদি অস্থিতিশীল করা যায় তার একটা চেষ্টা সর্বভারতীয় আঙ্গিকে আছে এবং সেই আঙ্গিকেই কিন্তু ককরোচ আন্দোলনের উত্থান এবং সেই ককরোচ আন্দোলনে শেষ পর্যন্ত সারা ভারতবর্ষে প্রসারিত করার চেষ্টা। কিন্তু ইতিমধ্যেই কাউন্টার ডোজ শুরু হয়ে গেছে। রাজস্থানে ব্যাপক মারধর খেয়েছেন, তার কো-কনভেনারের 40 জনের টিম তারা গিয়েছিলেন। ওদিকে মহারাষ্ট্রে তার ফাউন্ডার যিনি, তাঁর বিরুদ্ধে শেষ পর্যন্ত পুলিশে এফআইআর হয়েছে। পশ্চিমবঙ্গে এখনও সেটা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের ফরম্যাটটা একটু অন্যভাবে চলছে। আমি আজকে এই প্রতিবেদনেই আমি সরাসরি ককরোচদের সেই মার খাওয়ার দৃশ্যটা আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বলি পশ্চিমবঙ্গে কী হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নতুন একটা ফরম্যাট তৈরির চেষ্টা হচ্ছে, যে ফরম্যাটে ধরুন বামপন্থীরা আছেন, আলট্রা বামরা আছেন, তৃণমূল আছেন এবং তার সঙ্গে অবশ্যই কংগ্রেস আছে, যারা যেখানে যতটুকু শক্তি আছে তার একটা মদত আছে এবং সেই মদতের মধ্যে ইনভলভমেন্ট আছে বাংলার সকল সর্বাধিক প্রচারিত দৈনিকের। আপনারা হয়তো বলবেন যে আপনি সর্বাধিক প্রচারিত দৈনিকের কথা এখানে উল্লেখ করছেন কেন করছি জানেন? দেখুন, বেশ কিছুদিন ধরে ককরোচ আন্দোলন যখন যন্তর মন্তরে দানা মারছিল, সাংঘাতিকভাবে সেটাকে সাপোর্ট দিচ্ছিল সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকা। প্রথম পৃষ্ঠা, প্র্যাকটিক্যালি পুরো পৃষ্ঠা জুড়ে ককরোচ আন্দোলনকে মদত দিচ্ছিল আনন্দবাজার পত্রিকা। যদিও আনন্দবাজার পত্রিকা শতবর্ষ প্রাচীন পত্রিকা, সংবাদ এডিটোরিয়াল পেজের মাথায় লেখেন তারা বন্দে মাতারম, কথাটা বড় করে লেখেন বন্দে মাতারম, কিন্তু আদতে তারা এমন একটি শক্তিকে মদত দেওয়ার চেষ্টা করেন যে মদতের মধ্যে বাম থাকতে পারে, আলট্রা বাম থাকতে পারে, কংগ্রেসকে থাকতেই হবে এবং সবসময় এমন কিছু ভূমিকা পালন করেন যে ভূমিকাতে রাষ্ট্রবিরোধী শক্তি কোথাও না কোথাও উৎসাহিত হয়। অতীতে একাধিক ক্ষেত্রে আমরা সেটা দেখিয়েছি, বলেওছি। আজকে আমি আপনাদের দেখাবো গতকাল আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠা। দেখুন, যাদবপুর সম্বন্ধে বলার আগে প্রথমেই বলে নিই, যাদবপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে ভূমিকা পালন করেছেন সেটা সমর্থনযোগ্য নয়। প্রথমত এই কথাটা বলা দরকার। দ্বিতীয় যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে সর্বরী মুখোপাধ্যায় যাদবপুরে যিনি বিধায়িকা ছিলেন, তাঁর যে ভূমিকাটা ছিল সে বিধায়িকার ভূমিকাটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু উত্তেজনাটা জাগিয়ে রাখার, উত্তেজনাটাকে নানানভাবে কনসলিডেট করা একটা নতুন শক্তির বিন্যাসে, সেটার পেছনে কিন্তু সর্বাধিক প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকার একটা মারাত্মক ভূমিকা আছে। আপনারা প্রশ্ন করবেন যে আপনি কিভাবে এটা বুঝছেন। দেখুন, প্রথম পৃষ্ঠার সংবাদ মাধ্যমে 7 কলমের এই জাতীয় দ্বিতীয় দিনে যাদবপুর ঘটে গেছে, আগের দিন সেখানে গেরুয়া সন্ত্রাস অনেক কিছু লিখেছেন। কোনোদিন আনন্দবাজার পত্রিকাকে সবুজ সন্ত্রাস বা লাল সন্ত্রাস শব্দবন্ধ ব্যবহার করতে দেখা যায়নি, কিন্তু গেরুয়া সন্ত্রাসটা ব্যবহার করলেন। ঠিক আছে, তাদের সাংবাদিকদের স্বাধীনতা আছে, সাংবাদিকতার স্বাধীনতা আছে, কিন্তু গতকাল আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠাটা দেখে আমি চমকে গিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই অনেকে সংবাদপত্রটি পড়ে। সেখানে লেখা হচ্ছে কি, দখলদারি রুখতে বাধ্য এই মিছিলে নেমেছি বলে নানান ধরনের হেডলাইন
1, 2, 3 করে দেওয়া হয়েছে, সেটা তো গেল। এই প্রথম পৃষ্ঠা যে ছবিটা, যাদবপুর দিচ্ছে ডাক, গেরুয়া সন্ত্রাস নিপাত যাক, 7 কলমের ছবি। কারা দেখুন ছবিতে, লাল লেফট, আলট্রা লেফট, কারা রয়েছেন? RSF, EIDSO, DSO, SFI, সবাই, সমস্ত বামপন্থী ছাত্র যুবদের মিছিল যাদবপুরকে কেন্দ্র করে। সেইখানে আনন্দবাজার পত্রিকা সব থেকে চমকে দেওয়ার মতো হেডলাইন ছবি দিচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ABVPর গুন্ডামির বিরুদ্ধে। ঠিক আছে, এই পর্যন্ত জানিয়ে নাগরিক মিছিল। আপনারা দেখুন, নাগরিক মিছিল, এই মিছিলটা দেখে আপনাদের মনে হচ্ছে নাগরিক মিছিল? বামপন্থীরা মিছিল করেছেন, করতেই পারেন, আপনারা প্রচারও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি প্রথম পৃষ্ঠায় ফুল পেজ করে দিন, তাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু সেটাকে নাগরিক মিছিল বলে চালাচ্ছেন। অর্থাৎ বামপন্থীরা মিছিল করলে সেটা নাগরিক মিছিল। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যখন কোনো বিশ্ববিদ্যালয়ের গেটে গিয়ে আক্রমণ করেন, তখন সেটা ABVPর আক্রমণ। এখানেও সেই ABVPর গুন্ডামির বিরুদ্ধে লেখা হচ্ছে, কিন্তু লাল পতাকার যারা বামপন্থী ছাত্র যুবরা আন্দোলন করছেন সেটাকে নাগরিক মিছিল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমি যদি ভুল বলি আপনারা বিচার করে নেবেন। আমি বলছি এই কারণে যে পশ্চিমবঙ্গের ফরম্যাটটা ডিপ স্টেটের ইকোনমিটা একটু অন্য ফরম্যাটে চলছে। পশ্চিমবঙ্গে শাসক দল বিজেপিকে আটকানোর জন্য বাম, আল্ট্রালেফট, কংগ্রেস, তৃণমূল, এরা যাতে সবাই একটা ছাদের তলায় আসে, সবাই একটা ছাদের তলায় আসে। আমি বলছি আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকার সংবাদ শিরোনামে যারা পোস্ট এডিটে লেখেন, বন্দে মাতরম কথাটা বড় করে লেখেন, আপনারা দেখছেন, বন্দে মাতরম শব্দটা লেখেন, সেই আনন্দবাজার পত্রিকা দিনের পর দিন যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাশ্মীর মাঙে আজাদি লেখা হয়, তখন সেটা নিয়ে প্রথম পৃষ্ঠায় কোনো স্টোরি থাকে না। লং লিভ কিষেনজি, মাওবাদী আন্দোলন নিয়ে নানান ধরনের স্লোগান লেখা হয়, আনন্দবাজার পত্রিকা চুপ থাকে। দিল মাঙে আজাদি, আনন্দবাজার পত্রিকা চুপ থাকে। উই ওয়ান্ট ফ্রি কাশ্মীর, এই স্লোগান যখন যাদবপুরের মধ্যে লেখা হয়, তখন আনন্দবাজার নীরব থাকে। আনন্দবাজার সরব হয় তখন যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমি আবারও বলছি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে কাজটা করেছে সমর্থনযোগ্য নয়। কিন্তু আনন্দবাজার পত্রিকা যে কাউন্টার ন্যারেটিভ বিল্ডিংয়ের মধ্যে ডিপ স্টেট ইকোনমির অংশীদার হয়ে গেছে, এটা তার কিন্তু জ্বলন্ত উদাহরণ। সেই আঙ্গিকে ভাবতে হবে পশ্চিমবঙ্গে ককরোচ নয়, এখানে অন্য ফর্মে আসছে ডিপ স্টেট ইকোনমি, যেখানে পাকিস্তান পার্লামেন্টের স্বার্থ সুরক্ষিত থাকবে, যেখানে বিএনপি, জামাত, আনসারুল্লাহ বাংলা, ISI জঙ্গি, তাদের স্বার্থ সংরক্ষিত থাকবে, চীনের স্বার্থ সংরক্ষিত থাকবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থও সংরক্ষিত থাকবে। এমন একটি ফরম্যাটে কিন্তু পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করছেন শতবর্ষ প্রাচীন এই প্রতিষ্ঠানটি। সতর্ক থাকুন, নজর রাখুন, আমরা তো নজর রাখবই, কিন্তু আপাতত চলুন ককরোচদের সেই মার খাওয়ার ঐতিহাসিক ক্ষণটাকে একটু পর্যবেক্ষণ করি বাংলা বার্তায়। माना कर दिया, फिर भी आई